এক বনে বাস করত দুই অনাথ ভাই বোন পাখি। কিছুদিন আগে তাদের বাবা মা মারা গিয়েছে। যখন তাদের বাবা মা বেঁচে ছিল তখন তাদের বাবা মা চায়ের দোকান করত। ভিড় বেশ ভালোই হতো। কিন্তু ওদের বাবা মা মারা যাওয়ার পর ওরাই এখন চায়ের দোকান করত। কিন্তু ওদের দোকানে বেশি একটা বিক্রি হতো না, কারণ ওই বনে ছিল এক কাক। সে কাক ওদের বাবা মা মারা যাওয়ার কথা শুনে সে একটি চায়ের দোকান খুলে নেয়। এর জন্য ওদের দোকানে কোনোদিনও বিক্রি হতো, কোনোদিনও একটুও বিক্রি হতো না, কারণ সবাই কাকের দোকান যেত। কারণ ওদের দুজনের অভ্যাস ছিল, ওরা আগেই কাপে চা ঢেলে রাখতো। চা ঠান্ডা হওয়ার কারণে ওদের দোকানের কেউ চা খেতে চাইতো না। যতই হোক কাক ভাই, তোমার চায়ের মতো আর কোনো চা হলো না। চা খেতেও যেমন মজা, খেতেও সেরকম গরম। আচ্ছা কেন ইগল ভাই এর দোকানের চা ভালো লাগে? আচ্ছা ওই বাচ্চাদের খবর কি? কেন রে, তুই কোন বাচ্চাদের কথা বলছিস? আরে আমি ফির আবার কার কথা বলছি? ওই যে যাদের বাবা মা মারা গেল ঠান্ডা চা বিক্রি করে, সেই বাচ্চাদের কথা বলছি। ওরা এখন কি করছে, কিছু কি খবর নিয়েছো? ও তাই বলছিস? ওসব বাচ্চাদের কথা বাদ দে, ওর থেকে বাসায় পানি খেয়ে ঘুমিয়ে থাকাই ঠিক আছে ওদের দোকানের চা খাওয়ার থেকে। কি বলো কাক ভাইয়া? যা বলেছিস, ওসব বাচ্চাদের কথা বাদ দে। ওসব বাচ্চাদের দোকানের চা খেয়ে কি আর তৃপ্তি মিটে বল? তুই আমার দোকানের চা খাচ্ছিস, আর তোর কেন ওর উপরে এত মায়া রে তোনা? আরে আমি তো মজা করছিলাম। আমি কেন ওদের দোকানে চা খেতে যাব? আমি যদি ওদের দোকানে চা খেতাম তাহলে তোমার দোকান কেন আমি আসতাম? ওদের দোকানের ঠান্ডা চা খেতে একদম আমার ইচ্ছে করে না। আমি যখনই ওখান দিয়ে যাতায়াত করি তখনই আমায় বলে চা খেয়ে যাও, চা খেয়ে যাও। আমার এসব শুনতে একটু ভালো লাগে না। কেন যে ওরা মরলো না? ওদের বাবা মায়ের সাথে যদি ওরা মরতো খুব ভালো হতো, বাঁচা যেত। তুই যা বলেছিস রে টোনা, যা বললি। হ্যাঁ রে টোনা, তুই যা বললি মজা করার ব্যাপার। একদিনের কথা, একদিন ওরা দোকানে বসে চা চা বলে চিৎকার করছিল। আসুন আসুন, চা নিয়ে যান, সুস্বাদু মজার মজার চা নিয়ে যান, আসুন। তখনই একজন পাখি ওদের দোকানে চা খেতে আসে। এই যে আর চিৎকার করিস না, আমায় একটা চা দে তো দেখি তাড়াতাড়ি। নিন না আন্টি, ওখান থেকে একটি কাপ নিন না। ছি 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 ছি, এসব কোন চা হয়েছে? চাতে বেশি মিষ্টি নেই, চা একে একে তোরা ঠান্ডা বানাস। আরে তোদেরকে এসব দোকান কে করতে বলে? তোদের দোকান একদম তুলে আছাড় মারবো। ছি। না আন্টি, এরকম করে বলবেন না। বাবা মা মারা যাওয়ার পর থেকে আমরা খুব কষ্টে আছি। আমরা ঠিক মতো চা বানাতে পারি না, বানার পর আমরা ঢালতে পারি না ঠিক মতো, খুব সময় লেগে যায়। এই জন্য আমরা আগে ঢেলে রাখি যাতে তোমাদের খেতে সুবিধে হয়। লাগবে না আমাদের এত সুবিধে। আমরা যদি ঠিক মতো গরম চা খেতে না পারি তাহলে তোদের দোকানে আসা কেন? ওর চেয়ে তো বাসায় এক গ্লাস পানি খাওয়াই উচিত। তোদের দোকানে আর আমরা আসবো না। তোদেরকে আমি আর 1 টাকাও দিব না। আমি চললাম কাকের দোকানে। না আন্টি, আপনি এরকম করে বলবেন না। আমরা খুব ছোট, আমরা ঠিক মতো চা ঢালতে পারি না, এই জন্য আমরা আগেই চা ঢেলে রাখি। আমাদের টাকাটা দিয়ে যাও দয়া করে। কি এবার ফির তুইও কথা বলছিস? আরে তোরা দুজন বেশি কথা বলিস না। তোরা যদি আমার কাছ থেকে আবারও টাকা চাচ্ছিস তবে কিন্তু তোদের সবকিছু একদম ভেঙে দেব। তোরা থাক, আমি কাকের দোকানে চললাম। আরে ও আন্টি, শুনুন শুনুন, আরে টাকাটা তো দিয়ে যান। কিন্তু সে ওদের কোনো কথা শুনে না, সে ওখান থেকে চলে যায়। যা, চলে গেল আমাদের টাকা না দিয়ে। তারপরের দিন সকালে ওরা আগের দিনগুলোর মতো চা চা বলে চিৎকার করছিল। আসুন আসুন আসুন, এই সময় কে কোথায় আছেন? আসুন, এই সময় গরম গরম চা খেয়ে যান। আসুন, কিছুক্ষণ পর চা ঠান্ডা হয়ে যাবে। আসুন, গরম গরম চা খেয়ে যান। আজকে যে চা বিস্কুট হয়েছে। আসুন আসুন আসুন, কে কোথায় আছেন? আসুন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ওরা আজকে সারাদিন চা চা বলে চিৎকার করছিল, কিন্তু একটিও কাস্টমার ওদের দোকানে চা খেতে এলো না। আরে কাক ভাই, আমি তোমাকে একটা কথা বলবো, কথাটা আমার মনোযোগ দিয়ে শোনো।
আরে বল না, কি বলবি বল, আমি তোর কথা শুনছি, বল। আমি আর তোমার দোকানে চা খেতে আসবো না, কারণ কথা হচ্ছে আমি যখন এই রাস্তা দিয়ে যাতায়াত করি তখনই শুধু চা চা বলে ওরা চিৎকার করে, আর আমার একদম কানের পর্দা ফাটিয়ে দেয়। কারণ কথা হচ্ছে আজকে আমি এই কিছুক্ষণ আগে আসার সময় ওরা এত জোরে যে চিৎকার করছিল, মনে হয় যে আমার কানের পর্দা ফেটে গেল। তুমি যদি ওদের দোকান ভেঙে এই জঙ্গল ছাড়া করতে না পারো তাহলে আমি আর কোনোদিনও তোমার দোকানে আসবো না। ও এই ব্যাপার, তাহলে তুই দেখতে থাক, কালকে আমি আমার ছেলেকে পাঠিয়ে ওদের দোকানে 12টা বাজাচ্ছি, তারপরে এই জঙ্গল ছাড়া করব, তুই খালি দেখতে থাক। আর ইগল ভাই, তুমি কি তোমার ছেলেকে পাঠাবে? ওদের তো আর আপন বলতে কেউ নেই, কে তোমার ছেলেকে ধরে মারবে? বরঞ্চ তোমার ছেলে ওদেরকে ধরে মারবে। ও আচ্ছা, এই ব্যাপার, তাহলে কালকে আমি আমার ছেলেকে পাঠিয়ে দেব, কারণ আমিও মাঝে মধ্যে ওখান দিয়ে যাতায়াত করি। আমায় বলে, আরে গোল কাকা চা খেয়ে যান না, চা খেয়ে যান না, একদম আমার মাথাটা খেয়ে ফেলে। তো কালকে আমি আমার ছেলেকে পাঠাচ্ছি, কোনো চিন্তা করবে না তুমি। বল বল, আমার না খুব খিদে পেয়েছে, কিছু কি খাবার নেই? না রে ভাই, কিছু খাবার নেই। তুই তো বুঝতে পারছিস, বাবা মা মারা যাওয়ার পর আমরা কোনোদিনও চা বিক্রি করতে পারি, কোনোদিনও আবার চা বিক্রি করতে পারি না, কারণ আমাদের চা ঠান্ডা হওয়ার কারণে কেউ খেতেই চায় না, কেউ আবার টাকা না দিয়েই চলে যায়। বাড়িতে যে সব চা আছে ওসব চা আমরা খেয়ে আজকে রাতটা কাটিয়ে দিই, কালকে সকালে দেখা যাবে। আচ্ছা বোন, আমরাও তো খুব ছোট্ট, আমরা ঠিক মতো চা বানাতে পারি না, যদিও আবার কষ্ট করে বানাই, ঢালতে অনেক সময় লেগে যায়, এই জন্য আমরা আগেই চাগুলো ঢেলে রাখি। ওরা কেন এসব কথা বুঝতে চায় না যে আমরা ছোট, অনেক কষ্ট করে চা বানিয়ে ঢেলে রাখি, কেন ওরা বুঝতে চায় না? কি করবি বল, যা ভাগ্যে লেখা ছিল তাই তো হলো। তুই বেশি কান্নাকাটি করিস না, আর চিন্তা করিস না, একদিন নিশ্চয়ই আমাদের আগের মতো সুখের দিন আবারও ফিরে আসবে। তুই কি সত্যি বলছিস বোন, আমাদেরকে আবারও আগের মতো দিন ফিরে আসবে? হ্যাঁ, তুই চিন্তা করিস না, আবারও আমাদের আগের মতো দিন ফিরে আসবে, তুই চিন্তা করিস না এখন, তাহলে তুই ঘুমো। তারপরের দিন সকাল হয়। তারপরের দিন ওরা আগের দিনগুলোর মতো কাস্টমারদেরকে ডাকছিল। এই চা নিয়ে যাও, চা, আরে গরম গরম চা, এখনকার চা বেশ গরম আছে, কিছুক্ষণের মধ্যে ঠান্ডা হয়ে যাবে, কে কোথায় আছো, চা নিয়ে যাও, চা। এরকম ভাবে যখন ওরা চা চা বলে চিৎকার করছিল তখন কাকের ছেলে আর ইগলের ছেলে ওখানে এসে পড়ে। আরে এই এই চুপ চুপ, তোদেরকে আর চা চা বলে বেশি চিৎকার করতে হবে না, চুপ চুপ। ও চা নিবে বুঝি, তো সেটা তো বললেই তো হয় ঠান্ডা মাথায়, এরকম করে কেন আমাদের সাথে কথা বলছো? ওখান থেকে একটা 4 গ্লাস নিয়ে চা খাও। এই চুপ, বেশি কথা বলিস না, তোদের দোকানের কেন আমরা অচল চা খেতে যাব? তোদের থেকে আমাদের দোকানে আরো ভালো চা আছে, তোদের আমরা কেন অচল চা খেতে যাব? কালকে থেকে এসব যেন আমরা না দেখি, নয়তো কিন্তু খবর খুব খারাপ হবে, এই বলে দিলাম। তোমরা কারা? তোমরা কেন আমাদের সাথে এরকম ব্যবহার করছো? তোমরা চা না খাবে তো এখানে কেন আমাদেরকে অপমান করছো? তোমরা এখান থেকে চলে যাও, আমাদেরকে শান্তিতে দোকান করতে দাও, না হলে আমরা খাবো কি? আরে তোরা দুজন এত ঢঙ্গের কান্না করিস না, তোদেরকে দেখে আমাদের কোনো মায়া হবে না। আরে তোর বাবা তোকে এখানে কেন আসতে বলেছে? এদের দোকান ভাঙার জন্য। এদের দোকান একদম ভেঙে দে, যা কিছু আছে সব কিছু ভেঙে দে, তাড়াতাড়ি আমাদেরকে বাসা যেতে হবে। আরে একটু দাঁড়া না, একটু অপেক্ষা কর। আরে তোরা যদি কালকে থেকে এখানে দোকান করছিস তাহলে কিন্তু তোদের দোকান আমরা ভেঙে দিব, যা এক্ষুনি এখান থেকে সব কিছু নিয়ে চলে যা, ভাগ। আরে তোমাদের কি হয়েছে? এটা আমাদের জায়গা, এখানে আমরা দোকান করব, তোমাদের কি? তোমরা এখান থেকে চলে যাও। আরে আমার ভাই তো ঠিকই বলেছে, তোমরা এখান থেকে চলে যাও, এটা আমাদের জায়গা, তোমরা চলে যাও। কি তোরা জায়গার এত জোর দেখাচ্ছিস? দাঁড়া, এবার দেখ তোদের অবস্থা কি করে, অনেকক্ষণ থেকে সহ্য করে আছি, দাঁড়া। যা এবার বোঝ, জায়গা জায়গা করছিলি না, এবার সব কিছু তো ফেলে দিলাম, এবার দেখি কি করে খাস তোরা। বারবার বলছি তোরা সাবধান হয়ে যা, কিন্তু তোরা আমার কথা শুনলি না, জায়গা জায়গা করিস। এখন বোঝ, এবার
করবি সেটা ভাব। আরে চল রে, আমরা তো অনেকক্ষণ ধরে এখানে আছি, এবার ওরা বুঝুক ওদের জিনিস নিয়ে। চল এবার বাসা যাই। হ্যাঁ হ্যাঁ, হয়ে গিয়েছে, চল এবার এই কথা গিয়ে বাবাকে বলি, বাবা এই কথা শুনলে অনেক খুশি হবেন, চল। তারপর কাকের ছেলে আর ঈগলের ছেলে ওখান থেকে চলে যায়। আমাদের সব কিছু ওরা ফেলে দিয়ে চলে গেল।